পায়ে গুলি নিয়ে কাতরাচ্ছেন গোলাপগঞ্জের যুবক মাসুক মিয়া। বেদনা করে মানে রাত 8টার পর থেকে বেদনা বাড়ি যায়। গোলাপগঞ্জের 24 বছর বয়সী যুবক মাসুক মিয়া। পেশায় তিনি একজন স্নেকবার ব্যবসায়ী। প্রতিদিন সকাল হলেই ছুটে যেতেন নিজ দোকানে। যা আয় হতো তাই দিয়ে টেনে টুনে চলত অভাবের সংসার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ হন তিনি। এখন পায়ে গুলি নিয়ে বিছানায় কাতরাচ্ছেন। অর্থাভাবে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা না হওয়াতে ও পরিবারের একমাত্র উপার্জনকারী মাসুক কষ্টে দিন কাটছে তার। এখনো নিজের অজানা ভবিষ্যৎ ভেবে ভেবে অঝরে কাঁদছেন অসহায় মাসুক। গোলাপগঞ্জ উপজেলার দাড়িপাতন খান মঞ্জিলে ভাড়া বাসায় থাকেন তিনি। ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে বিছানায় শুয়ে শুয়ে দিন কাটাচ্ছেন। এখনো তার পায়ের ভেতরে একাধিক স্প্লিন্টার রয়েছে। ব্যথা আর তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। বর্তমানে হাঁটাচলা করতে পারছেন না মাসুক মিয়া। অন্যের কাঁধে ভর করে হাঁটাহাঁটির চেষ্টা করছেন। দাড়িপাতনের 1 নং রোডে তিনি স্নেকবার দোকান দিয়ে সংসার চলত। এখন তিনি অন্যদের সহায়তার জন্য তাকিয়ে আছেন। যা কিছু সম্বল ছিল তার তিনি চিকিৎসা বাবদ ব্যয় করেছেন। জানা যায়, গত 4 আগস্ট বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গোলাপগঞ্জ চৌমুহনীতে পুলিশের সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষ হয়। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের সঙ্গে ছাত্র জনতার দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ চলে। ছাত্র জনতাকে দমাতে পুলিশ গুলি ছোড়ে এবং ছোড়রাগুলি রাবার বুলেট সহ টিয়ারশেল নিক্ষেপ করে। দুপুর 2টায় গোলাপগঞ্জ উপজেলা রণক্ষেত্রে পরিণত হয়েছিল। পুলিশ ও বিজিবির গুলিতে সেদিন 6 জন নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন অসংখ্য ছাত্র জনতা। বিকেল 4টার দিকে গোলাপগঞ্জ মডেল থানার সামনে আন্দোলনকারীদের দমিয়ে রাখতে পুলিশ গুলি চালিয়েছিল। এই গুলিতে ঘটনাস্থলেই চালক গৌসউদ্দিন ও ব্যবসায়ী মিনহাজ আহমদ নিহত হন। এ সময় অসংখ্য আন্দোলনকারী আহত হন। এর মধ্যে আন্দোলনে থাকা মাসুক মিয়া পায়ে শটগানের অন্তত 1টি বুলেট ও 400টি স্প্লিন্টার লেগেছিল। গুলি বাহির করা গেলেও এখনো অনেক স্প্লিন্টার রয়েছে তার পায়ে। ঘটনার সময় তাৎক্ষণিক মাসুককে উপস্থিত ছাত্র জনতা সিলেট ইবনে সিনা হাসপাতালে প্রেরণ করলে ভাগ্যক্রমে বেঁচে যায় সে। সেখানে চিকিৎসা গ্রহণের পর বর্তমানে সে বাড়িতে রয়েছে। হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর বিছানায় শুয়ে দিন কাটছে মাসুক মিয়ার। তার পরিবারে একমাত্র মা ও খালা রয়েছেন। গুলিবিদ্ধ মাসুক মিয়া বলেন, আমি তো আন্দোলনে গুলি খেয়েছি। আমার দুঃখ নেই, দেশ তো আবার নতুন করে স্বাধীনতা পেয়েছে। তবে আমি পরিবারের একমাত্র উপার্জনকারী। আমি অসুস্থ হওয়ার পর থেকে দোকান বন্ধ। আমি খুব কষ্টে মাকে নিয়ে আছি। আমি নতুন এই সরকার ও প্রবাসীদের কাছে সাহায্য চাই। তিনি বলেন, অপারেশন করে বুলেটটি বের করা হলেও কিছু গুলি পায়ের ভেতরে রয়েছে। দিনভর পা ব্যথা করে হাঁটতে পারি না। কবে আবার সুস্থ হয়ে দোকানে যেতে পারবো এই চিন্তা সারাক্ষণ মাথায় ঘুরপাক খাচ্ছে। ওষুধপত্রের অনেক খরচ রয়েছে। সেজন্য আমি বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা চাই। থানার সামনে উপজেলা ডায়াগনোস কেয়ার সেন্টারের ভিতরে আহত হয়েছি। আমি ফার্স্ট 30 গুলি খাইছিলাম। তারপর আমরা ছাত্র মাহফুজ আহমদ নামে লক্কার মন্দির ফুয়া আমার নিয়ে আসেন যে তুলিয়া তারা সহযোগিতা করি আমার মেশিনে পাঠাইছে। আমার 60 দিন আসলাম। অবস্থা তো বেশ মানে এখন অবস্থা বেশ বালা না। এখন হুকাইছে না, গাতে বোঝা গাতে রয়েছে, মোটামুটি সুস্থ আর কি। এগুলো 600-এর উপরে স্প্রিন্টার আছে, সারা স্প্রিন্টার আর বুলেট একটা আছে। বুলেট বার করা হয়েছে। চিকিৎসা বাবদ খরচ হয়েছে কি আপনার 2,95,000 এমনি সিনা মেডিকেলও। আর আমার ব্যক্তিগত দেখা গেছে প্রায় 2,65,000 মতো। আমার ব্যবসা আছে দাড়িপাতন 1 নম্বর রোড দোকান। আমার দোকানের মাল সাবানা বেশি আমার ক্ষয়ক্ষতি পূরণ হয়েছে আর কি। এখন বর্তমানেও আছি অবস্থা, আপনারা দেখলা সবাই। এবারে খেয়ে একমাত্র আমি আর আমার মা, আমি রোজগার একমাত্র পরিবারের। এখন ব্যবসা বন্ধ তো এর লাগেও মানে আমি চাই আর দেশত লাগি করছি। দেশে আমার এখন চাইতা বা আমার যে স্থান আছে গোলাপগঞ্জ সবে আমার দেখতা, দলীয় হোক আর বিদলীয় হোক সবে আমার চাইতা, ওখানে আমি চাই, আশা করি। আর সবর দোয়াও চাই। দেশের একটাও চাওয়া, দেশে আমার দেশের লাগে আমি করছি, দেশের লাগে খাটছি, দেশে আমার হেল্প করতা বা দেখতা। যে কোনো প্রান্ত থেকে দেশের যারা আছেন সবে দেখতা আর কি। সবে দেখছেন গাঁৱৰ প্রবাসী সবে যোগাযোগ করছেন, দেখছেন আমার বেদনা করে মানে রাত 8টার পর থেকে বেদনা বাড়ি যায়। 2-3 মাস তারা ওখানে কইছেন 2-3 মাস যাইব সুস্থ হইতে। তোমার 2-3 মাস গেলে তো আনুমানিক তারা হিসাব দিছে না, টাকা হিসাব দিব পরে।
এখন তো ট্রিটমেন্ট চলে বর্তমানে, আমার ব্যক্তিগত টাকা থাকে। ড্রেসিং করা লাগেনি সপ্তাহে? সপ্তাহে দৈনিক ড্রেসিং করি গিয়া। কত টাকা চায়? ড্রেসিং কো 3000 টাকা নেয় তারা। ড্রেসিং কো 3000 তারা নেই। আর গাড়ি ভাড়া তো আর আমার ব্যক্তিগত আছে। ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু এখন বন্ধ নেই। ব্যবসা প্রতিষ্ঠান বর্তমানে বন্ধ ভাই, বর্তমানে বন্ধ, বর্তমানে বস্তু বন্ধ। ব্যবসা যা আসলো মাল আমার বেশি, আমি আমার চিকিৎসা কাজে লাগাইছি। কারণ সবাই সহযোগিতা করছেন, আমার ব্যক্তিগত দেখা গেছে বর্তমানে না। তখন চাইয়া সবার পাতে আমি দোকান খান খারাপ করতাম, আর কিছু না। সবার যারা আছেন ভাই আনতে হেল্প করছেন, আরো হেল্প করতেন, তার কাছে দাবি। আর দেশের ক্ষেত্রে সবার কাছে দাবি আমার একটা সবাই সহযোগিতা করতে। আহত মাসুক মিয়ার চিকিৎসায় সহযোগিতার জন্য যোগাযোগের নম্বর 01767672244 বিকাশ। সাদিকা, জিবি টেলিভিশন।